এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আবার আমি চলে এসেছি কপির ভুঁইতে। যে কপিটি দেখতে পাচ্ছেন এটির নাম কিন্তু সুপার সান। এর আগেও আমি অনেকবার ভিডিও করেছি। আজকে আমি ভিডিও করতেছি, এটার কারণ হচ্ছে এটা কিন্তু আজকে কাটার উপযোগী হয়ে গিয়েছে। কৃষক কিন্তু তার ভুঁই ধরে কিন্তু একটা ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছে। তারা কিন্তু কাটার জন্য ভুঁইতে চলে এসেছে। আমি সেই কাটাই কিন্তু ভিডিও করার জন্য এসেছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কপি কিন্তু কাটা হয়ে গিয়েছে। দীর্ঘ 3 মাস পরিশ্রমের পর কিন্তু কৃষক তার কপির ভুঁই কিন্তু ভুঁই ধরে বিক্রি করতে পেরেছে। এই বিক্রি করা কিন্তু আসলেও খুব সহজ কাজ ছিল না। এটা কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু কৃষক এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। আসলে যে কপিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শীতকালীন ফসল। এটা কিন্তু গরমকালেও এখন তৈরি হচ্ছে। এটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে কৃষকের। সময়ের ফসল অন্য সময় তৈরি করতে গেলে কিন্তু এটার পিছনে প্রচুর পরিমাণে শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে। এটা কিন্তু বৃষ্টিতে কিন্তু পচে যায়, যার কারণে কিন্তু পানি বের করার ব্যবস্থা করা লাগে, পোকা বাঁচা লাগে। প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু করেছে কৃষক। টানা বৃষ্টি গেল, এই বৃষ্টির মাঝে কিন্তু অনেকের কপি কিন্তু একদম ভুঁই ধরে কিন্তু মারা গিয়েছে। কিন্তু সে যে পরিশ্রম করেছে কৃষক, তার ভুঁইতে কিছু পরিমাণ কিন্তু নষ্ট হয়েছে, বাদ বাকি কিন্তু আছে। তারপর কিন্তু পচা লেগে গিয়েছিল, যার কারণে কিন্তু খুব যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সেই দামে বিক্রি করতে পারে। আসলে বাঁধাকপির মূল শত্রু হচ্ছে পচা এবং পোকা। এই পচা এবং পোকা ঠেকাইতে পারলে কিন্তু কপি বানানো যায়, আর যদি পচা পোকা না ঠেকানো যায় তাহলে কিন্তু এই কপি নষ্ট হয়ে যায়। এর উপরে যদি টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টির পানি জমে থেকে কিন্তু পচাটা বেশি ধরে, যার কারণে কিন্তু কপি তৈরি করতে অনেক কষ্ট হয় কৃষকের। আমাদের গ্রামে কিন্তু অনেক কৃষক ছিল যাদের কপি ছিল, যারা কিন্তু তৈরি করতে পারেনি। তাদের কপি কিন্তু ভুঁই ধরেই মারা গিয়েছে। অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কিন্তু কিছু পরিমাণে তার পচেছে, কিন্তু সেই পরিমাণে পচেনি। সে কিন্তু কিছুটা বেশি পরিশ্রমের কারণে কিন্তু কপি ভুঁই ধরে কিন্তু বিক্রি করতে পেরেছে। আসলে যে কোনো চাষ সময়ের জিনিস সময় করলে একটু দাম কম পাওয়া যায়, কিন্তু অসময়ে যদি তৈরি করা যায় তাহলে সেটা দাম বেশি পাওয়া যায়, যার কারণে কিন্তু কৃষক অসময়ে চাষের দিকে বেশি ঝুঁকছে। আসলে এই সুপার সান কপিগুলো মূলত অসময়ে তৈরি, যার কারণে কিন্তু 500 গ্রাম থেকে 1 কেজির মতো ওজন হয়ে থাকে সর্বোচ্চ। আর অটম কপি যেটা সিজনে হয় 2 মাস পরে, এখন থেকে 2 মাস পরে যেটা তৈরি হবে সেটা কিন্তু আপনার 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, কিন্তু সেখানে তুলনামূলক দাম কম থাকে, যার কারণে কিন্তু এখনকার কপিটা যদি তৈরি করতে পারে কৃষক কিন্তু একটু লাভবান বেশি হয়। এই জমিটার কপি কিন্তু একটা ব্যাপারী কিনে নিয়েছে, যার কারণে সে ব্যাপারী কিন্তু অনেকগুলো দিনমজুর নিয়ে এসে কিন্তু একবারে কাটানোর ব্যবস্থা করছে। প্রায় 50 বস্তা কপি কাটবে আমি শুনতে পারলাম। যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আকাশ ব্যাপারী। সেই কিন্তু এই ভুঁইটা ধরে কিনেছে। আমি তার সাথে সরাসরি কথা বলতে যাব, দেখা যাক সে কি জানায়। এবং এই পুরো জমিটার কপি যেহেতু আকাশ ব্যাপারী একাই কিনেছে, সেহেতু কত টাকায় বেচা কেনা হয়েছে আমরা তার মুখ থেকেই সরাসরি শুনে নিব। আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই সবজির যে ভুঁইটা কিনেছে তার মহাজন কিন্তু বড় ভাই। আপনার নামটা কি? আমার নাম আকাশ ব্যাপারী। আকাশ ব্যাপারী ভাই কিন্তু শেখপাড়া থেকে আসছেন যতদূর জানি। জি, শেখপাড়া থেকে আসছি। আচ্ছা ভাই, এই ভুঁইটা কত টাকা বেচা কেনা হয়েছে? এই বইটা 87,000 টাকায় বিক্রি হয়েছে। 87,000 টাকায় কিন্তু বেচা কেনা কমপ্লিট হয়েছে। এটা কি পরিমাণ দাম পাচ্ছেন? এটা কিনে নিয়ে কি আপনার লাভবান কেমন হচ্ছেন? এটা এখনো বলা যাবে না। এটা আজকে যাই হোক বছরের প্রথম বাঁধাকপি কাটলাম, দেখা যাক কি পরিমাণ কিভাবে বেচা যায় কি না যায়। আজকে যাওয়ার পর আমরা ওটা অনুভব করবো। আচ্ছা, আজকেই কিন্তু প্রথম আমাদের গ্রামে মনে হয় আজকেই প্রথম কপি কাটতে আসলো সেই ভাই, শেখপাড়া থেকে আসছে। দোয়া করি ভাই আপনি যেন একটা লাভবান হন। অবশ্যই একটা ব্যাপারে যখন মাল কেনে তখন সেও লাভের আশায় কিন্তু মাল কেনে, এবং কৃষকও কিন্তু লাভের আশায় বিক্রি করে। তার লাভ দেখেই কিন্তু সে বিক্রি করেছে। যাই হোক, আপনার জন্য দোয়া করি, আপনি যেন ভালো লাভবান হতে পারেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আকাশ ব্যাপারী ভাইয়ের নিজ মুখ থেকে শুনে আসলাম 87,000 টাকা বেচাকেনা হয়েছে। আমি কিন্তু তাকে জিজ্ঞেস করেছিলাম ভাই কত টাকা এটা যদি ভালো থাকতো বেচাকেনা হতো। সে কিন্তু আমাকে বললো 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত এই কপির ভুঁইটা বেচাকেনা হতো যদি কপিটায় পচা না লাগতো। আসলে এত টাকা বেচাকেনা হতো, কিন্তু এই পচা ঠেকানো খুবই মুশকিল হয়ে গিয়েছে, কারণ টানা বৃষ্টিতে কিন্তু কপি অনেক হেলে গিয়েছে এবং মাটির সাথে এঁটে যাওয়ার কারণে কিন্তু পচে গিয়েছে, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির মুখেই পড়েছে কৃষক। আমি যতদূর জানতে পারলাম এই কপির ভুঁইয়ে প্রায় 45 থেকে 50,000 টাকা কিন্তু খরচ হয়ে গিয়েছে। মোটামুটি 87,000 টাকা সে বেঁচেছে, কিন্তু তার তো একটা পারিশ্রমিকের ব্যাপার স্যাপার থাকে, তাই না? এটা যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা বেচাকেনা হতো তাহলে কৃষক কিন্তু মোটা অঙ্কের একটা অর্থ পেত। যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, তবে দোয়া করি কৃষক যেন তাদের ফসল থেকে ন্যায্য মূল্য পায়। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।